চেন্নাই ভার্সেস কেরালা ব্লাস্টার ম্যাচে আজকের চেন্নাই 1-0 গোলে কেরালা ব্লাস্টারকে হারিয়ে দিয়েছে। এটা ছিল একটা ডার্বি ম্যাচ। এই ম্যাচে ওয়েন কয়েল যে গেম প্ল্যানটা নিয়ে এসেছিল সেটা সাকসেসফুল হয়েছে। ভুকোভানোভিচের গেম প্ল্যান ধোপে টেকেনি, একদম বুলি করে দিয়েছে বলা চলে যে ওয়েন কয়েল যেভাবে টিমটাকে নামিয়েছিল একদম সুপার ফর্মে খেলে গেছে প্রত্যেকটা প্লেয়ার, মাঝমাঠ থেকে স্ট্রাইকারে প্রচুর পরিমাণে মিস করলেও রহিম আলী বলের কাছাকাছি ছিল সবসময়ই। গোলের বিপজ্জনক পেনিট্রেটটা করে গেছে সারাক্ষণ, গোল করতে না পারলেও এর ফলে কেরালা অনেক বেশি ডিফেন্সিভ সেভে চলে গেছিল, যেখানে চেন্নাইয়ের অনেক অ্যাডভান্টেজ হয়েছে অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রে। আকাশ সাংওয়ান একটা ব্রিলিয়েন্ট গোল করেছে, এর ফলেই এই আকাশ সাংওয়ানের গোলেই আজকের চেন্নাই 3 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে এবং ডার্বি জয় করেছে। আজকের ম্যাচে চেন্নাইয়ের হয়ে যে স্ট্যান্ড আউট পারফরমেন্স দিয়েছে আকাশ সাংওয়ান, নিনথই, ফারুকি আর কিভেলারো, এই 4টে প্লেয়ার টপ ফর্মে আজকের খেলেছে। বিশেষ করে আকাশ সাংওয়ান যেভাবে বলগুলোকে ক্রস করছিল এবং পেনিট্রেট জোনে বারবার গিয়ে ডিফেন্সকে প্রেসার করছিল, এর ফলে গোল হওয়াটাই স্বাভাবিক ছিল, যখন তখন হতে পারত। আজকের যদি চেন্নাই আরও গোলে যদি জিতত এটা অবাক হওয়ার কিছুই ছিল না, কেননা ভুকোভানোভিচের কেরালা ব্লাস্টার একেবারেই অখাদ্য ফুটবল খেলেছে। সেই ফুটবলের মাথা মুন্ডু কিছুই ছিল না, না ছিল অ্যাটাকিং থার্ডে মুভমেন্ট, না ছিল মিডফিল্ডে কম্প্যাক্টনেস, না ছিল ডিফেন্সিভ সেভ, কিছুই ছিল না। তাই এই ডার্বি ম্যাচে ভুকোভানোভিচ হারার ফলে একটা ভুকোভানোভিচের ওপর প্রেশার তৈরি হবে আগামী দিনে। আর কেরালা যে টপ 6 যে সিকিউর করতে পারবে কি পারবে না এটাও একটা কিন্তু দুশ্চিন্তার মধ্যে যাচ্ছে, কেননা কোথায় 11 নম্বর কোথায় 4 নম্বর, সেই জায়গার ম্যাচ যদি হেরে যায় তোমাকে এর পরের ম্যাচগুলো খেলতে হবে উঁচু টিমের সাথে। সেই জন্য এই ম্যাচটা কেরালার কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেখানে ম্যাচটা হেরে যাওয়ায়, ডার্বি ম্যাচ হেরে যাওয়ায় একটা সমর্থক তথা ফুটবল প্লেয়ারদের মধ্যে একটা অনুশোচনা কাজ করবে। আগামী ম্যাচগুলো ওরা কতটা দিতে পারবে সেটা দেখার বিষয়। এই ম্যাচে 7খানা ইয়েলো কার্ড, একটা রেড কার্ড, সঙ্গে ওয়েন কয়েলের একটা ইয়েলো কার্ড, এই নিয়ে মোট 9খানা কার্ড রেফারিকে দেখাতে হয়েছে। এই ম্যাচে উত্তেজনা ছিল চরমে, দর্শকদের যে আনন্দ উত্তেজনা এই ম্যাচটা দেখেই বোঝা যাচ্ছে। এদের যে পারফরমেন্সের থেকেও বড় কথা যেভাবে খেলাটাকে কন্ট্রোল করতে গিয়ে এতগুলো কার্ড বার করতে হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে। এছাড়া ছিল রক্ত পড়া থেকে শুরু করে গোলকিপারের চোট, সবই এই ম্যাচে দেখা গেছে। কেরালা ব্লাস্টারের গোলকিপারকে চেঞ্জ করে করণজিৎকে নামাতে হয়েছে। এই ম্যাচটা ছিল এক কথায় অনবদ্য। ডার্বি ম্যাচ যেমন হয় ঠিক সেইভাবেই এই ম্যাচটাকে বলা যায় যে ডার্বি উত্তেজনা ছিল একদম হায়ার লেভেলে। তাই এই ফুটবল ম্যাচটা ছিল কেরালা ব্লাস্টারের জন্য একটা দুঃস্বপ্নের রাত, যেখানে কেরালা ব্লাস্টার তার নিজের ফর্মের ধারে কাছে ছিল না, আর ওইদিকে ওয়েন কয়েলের চেন্নাইন এফসি একদম ডমিনেট করে এই ম্যাচটা জিতলো বলা চলে। ডমিনেশন, শুধু 1-0 গোল হলে তা নয়, আরও অনেক দিক থেকেই কেরালার থেকে চেন্নাই প্রত্যেকটা বিভাগেই ভালো ছিল। ইভেন যখন রেড কার্ডে 10 জন হয়ে চেন্নাইন এফসি তখনও এই চেন্নাইন এফসি একটুকু প্যানিক করেনি। ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ডার, স্ট্রাইকার, ঘন ঘন অ্যাটাক থেকে শুরু করে ডিফেন্সিভ কম্প্যাক্টনেস, মিডফিল্ডটা কম্প্যাক্টনেস সবই ছিল এই ম্যাচের মধ্যে। তাই এই খেলাটা অত্যন্ত ক্রাউড পুলার ছিল, যেখানে ক্রাউডরা খুব উত্তেজনার সাথে আনন্দ পেয়ে এই ম্যাচটা থেকে বেরিয়েছে। আজকের ম্যাচে চেন্নাইয়ের রেড কার্ডটা একটা অত্যন্ত অঙ্কিত মুখার্জির একটা মূর্খমূর পরিচয় দিয়েছে, যেখানে
কেরালা ব্লাস্টার একটুকু খেলতে পারছিল না, সেই জায়গায় রেড কার্ডটা ইচ্ছাকৃত নিয়ে আজ কেরালাকে অক্সিজেন দিতে চেয়েছিল অঙ্কিত মুখার্জি। অঙ্কিত মুখার্জির ওটা কোনো অ্যাঙ্গেল থেকেই কাট খাওয়ার মতো জায়গাই নেই, সেখানে কাটটা খেলো ইচ্ছাকৃত। ফলে কেরালার পেনিট্রেট করার কথা আরও ছিল, কিন্তু করতে পারিনি। অ্যাটাকিং থার্ডে একদম জিরো ছিল কেরালা। বিশেষ করে কেরালার ঈশান পণ্ডিতা একেবারে জঘন্য ফুটবলটা আজকের উপহার দিয়েছে। আর আজকের ঈশান পণ্ডিতা যে কি ফুটবল দিয়েছে তার কোনো মানে দেখাই যায়নি ঈশান পণ্ডিতাকে পুরো ম্যাচে। কেরালা 17 মিনিট চান্স পেয়েছিল চেন্নাইয়ের 10 জনের টিমকে, কিন্তু চেন্নাই 10 জনের টিমকেও কেরালা একটা গোলও করতে পারলো না। আমি ভালো করে দেখেও দেখলাম যে একটা পজিটিভ অ্যাটাকও দেখলাম না, যে একটা যে অ্যাটাক হয়েছে যেখান থেকে গোল হতে পারত। এই 10 জন মিলে খেলেও কেরালার এতটাই বাজে গেম প্ল্যান ছিল যে কোনো মতেই কেরালা এই ম্যাচে জেতার কথাই ছিল না। আজ সেটাই হয়েছে। চেন্নাই যোগ্য দল হিসেবে এই ম্যাচটা জিতে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। এটা আইএসএলের একটা ডার্বি ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটাই দেখিয়ে দিয়েছে যে 3 পয়েন্টটা কতটা ভ্যালুয়েবল এই ম্যাচের জন্য। আজকের চেন্নাই সেইভাবেই ম্যাচটা জিতেছে, 3 পয়েন্ট নিয়ে বাড়ি চলেছে।